নমস্কার বন্ধুরা, সবাইকে শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আজকে আমাদের নতুন একটি রান্নার আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটি হচ্ছে মুগের ডাউল। তো এই মুগের ডাউল দিয়ে আজকে আমরা খিচুড়ি রান্না করছি রাত্রেবেলা। তো এখন কিন্তু ডালগুলি ভাজতেছি ডালগুলি, কারণ ডালগুলি খিচুড়ি রান্না করার আগে একটু ভেজে নিলে ভালো হয়। তো এই হচ্ছে চাউল দিয়ে আজকে রান্না করছি মুগের ডাউল দিয়ে খিচুড়ি। চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন আমাদের। এখন চাউলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি বেসিনে। এই যে দেখুন, আমরা চালটা বসিয়ে দিয়েছি আমাদের চুলাতে, গ্যাসের চুলাতে, দেখতে পাচ্ছেন। তো এখন চালটা ভালো করে সিদ্ধ হোক, এরপর আমরা ডাউলটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমরা কিন্তু খিচুড়িতে এই মিষ্টি লাউ দেব। মিষ্টি লাউ দিয়ে রান্না করছি খিচুড়ি। এই যে লাউটা দেখেন কত সুন্দর, আমাদের গাছের লাউ, এটা নিজেদের গাছ থেকে। লাউটা দিয়ে আমরা আজকে খিচুড়ি রান্না করব মিষ্টি লাউ দিয়ে। আর কি কি সবজি থাকছে আজকে খিচুড়িতে? মিষ্টি লাউ সাথে কি আলু দিবা? আলু দিলে একটু ভালো হইতো। তো আলু, মিষ্টি লাউ আর আলু সবজি দেব। তো রাত্রের বেলা আমার মোবাইলে বেশি চার্জ নেই, যার কারণে আমি অন্য একটি মোবাইল ধরে লাইটটা দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর মিষ্টি লাউ। এতটুকু থাকবে প্লিজ। তো এই চেষ্টা থাকবে, এগুলো আবার গলে যাবে খিচুড়িতে দিলে। তো এখন কিন্তু আমরা পাতিলের জলটা কমিয়ে নিচ্ছি, কারণ এর পাতিলের জলটা না কমালে সবজি দিলে ভরে যাবে। তার কারণে কিন্তু জলটা কমিয়ে নিচ্ছি আগেই, পরে আবার যখন লাগে জলটা দিয়ে দেবো, গরম জলটা। তো এখন কিন্তু আমরা ডালটা দিয়ে দিচ্ছি। জলটা বলক হয়ে গেছে। এখন কিন্তু আগে ভেজে রেখেছিলাম মুগের ডালগুলি, সেগুলি কিন্তু দিচ্ছি। আমরা কিন্তু সবজিটা দিয়ে দিচ্ছি খিচুড়িতে। এই দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছি সবজি আজকে খিচুড়িতে। তো এখন ভালো করে একটু জাল দিতে হবে, চাল ডাল সবজি। তো এখন আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো লবণটা আমরা দিয়ে দিচ্ছি এখনই পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো আমরা মরিচের গুঁড়োটা দিচ্ছি না খিচুড়িতে, কারণ মরিচের গুঁড়ো দিলে খিচুড়িটা বেশি ঝাল হয়ে যায় আর অত ভালো লাগে না। যার কারণে কাঁচা মরিচ দিয়ে আমরা আজকের খিচুড়ি রান্না করছি। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন। বন্ধুরা, আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখতে পাচ্ছেন আকাশের চাঁদরা আস্তে আস্তে উঁকি দিচ্ছে, চাঁদরা উঠছে। গাছপালার জন্য হয়তো দেখা যাচ্ছে না ক্লিয়ার। এই যে দেখতে পাচ্ছেন চাঁদরা। এখন খিচুড়িতে দেওয়ার জন্য আদা কেটে নিচ্ছি আমরা। এরপর এগুলো শিলপাটা দিয়ে বেটে নেব।
এখানে বেটে নিচ্ছি খাল মশলা, এলাচ, এরপর এটা টেপা সস, জিরা, এগুলো এখন ভালো করে বেটে নিচ্ছি আমরা। এই দেখতে পাচ্ছেন এখানে আদা, খাল মশলা, এলাচ, দারচিনি, এরপর জিরা, টেপা সস, এগুলো একত্রে বেটে নিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য। এখন কিন্তু আমরা খিচুড়িটা সম্বার দেব। তেলটা দিয়ে দিলাম সম্বারের জন্য। এরপর শুকনো মরিচ দিয়ে দিলাম যেটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন জিরাটা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচমরিচ, আদা দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করতেছি। আমরা সোমবারের জন্য আলাদা একটি বাটির মাঝে খিচুড়িটা নিয়ে নিচ্ছি সোমবারের জন্য, কারণ পাতিল সহ ঢালতে অসুবিধা হবে। সোমবারটা দিয়ে দিলাম খিচুড়িটা। এরপর পাতিলে ঢেলে নিচ্ছি আমরা সোমবারের খিচুড়িগুলি। এখন খাল মশলাগুলি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আসলে লাইট একটু সমস্যা, যার কারণে কিন্তু দেখাতে একটু অসুবিধা হচ্ছে আপনাদেরকে। এখানে তো আস্তে আস্তে করে একটু জাল দিতে হবে ভালো করে। এরপর আমরা নামে ফেলেব আজকে খিচুড়িটা। এই হয়ে গেল আমাদের খিচুড়ি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে খিচুড়িটা, খুব ঘন হয়েছে। এখন পরিবেশন হবে গরম গরম। এই যে বাবু খাচ্ছে, ছোট বাবু, ছোট বাবুটা খিচুড়ি খাচ্ছে। বাবু কেমন হয়েছে খিচুড়ি? ভাল লাগে? ভালো লাগে খিচুড়ি? হ্যাঁ, এই যে এদিকে ছেলেটাও খাচ্ছে খিচুড়ি, শান্ত। কেমন লাগে খিচুড়ি শান্ত? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে। তো সবার কিন্তু ভালো লাগছে খিচুড়ি খেয়ে, শান্ত বলছে ভালো লাগছে। তো শ্রেয়ানেরও খাচ্ছে সুন্দর বাবুটা। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো আমাদের রেসিপি, রাতের বেলা খিচুড়ি, গরম গরম খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।